ভাই আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না। ভাই আমার বয়স ১৭। আমি যদি এখন হস্তমৈথুন ছেড়ে দেই তাহলে আমার কি কোনো ক্ষতি হবে? ভাই আমি ৫ বছর ধরে হস্তমৈথুন করি। আমি কিছুতেই হস্তমৈথুন ছাড়তে পারছি না। প্লিজ হেল্প মি। ওয়েট। আমি নিজেও ৩ বছর এটা করেছি অ্যান্ড লাস্ট ১ বছর ধরে আমি হস্তমৈথুন থেকে পুরোপুরি বাইরে। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এই ৩ বছরের লং টাইম মাস্টারবেশন করার ফলে আমার ঠিক কি ক্ষতি হয়েছে, কিভাবে আমি মাস্টারবেশন থেকে বেরিয়ে আসতে পারলাম অ্যান্ড আপনারাও কিভাবে মাস্টারবেশনকে ছাড়তে পারবেন এবং হস্তমৈথুন নিয়ে করা এই সবগুলো প্রশ্নের উত্তর দিব। সো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সালটা ছিল ২০২১। আমি প্রথমবারের মতো পর্ন ভিডিও দেখি। এর ঠিক ৬ মাস পর আমি আমার লাইফে প্রথমবারের মতো মৈথুন করি অ্যান্ড সেই থেকে পরবর্তী ৩টা বছর আমি লাগাতার এই কাজটা করতে থাকি। আমার শরীর ধীরে ধীরে চিকন হতে থাকে, অনেক ঘন ঘন অসুস্থ হতে থাকি, গাল চুপসে যায়, সবাই আমাকে শুটকি মাছ বলে খ্যাপাতে থাকে। বন্ধুরা বলে ভাই তুই তো শেষ, তোর জীবনটাই শেষ। পাড়া প্রতিবেশীরা বলে তুই কি নেশা টেশা করিস নাকি। লিটারি এই কথাগুলো শুনে আমি টোটালি ডিপ্রেশনে চলে যাই অ্যান্ড আবার আমি এই সেম কাজটাই করি। এরপর আমি একদিন ডিসাইড করলাম আজ থেকে আমি আর এটা কখনোই করব না। কিন্তু ৫ থেকে ৬ দিনের মাথায় আবার আমি সেম কাজটাই করে ফেলি। এই এক্সপিরিয়েন্সটা থেকে আমি এইটা বুঝতে পারলাম যে একদম ফার্স্ট চান্সেই হস্তমৈথুন ছাড়া সম্ভব না। তারপর আমি একটা শিডিউল তৈরি করলাম। শিডিউলটা কিছুটা এরকম ছিল, আজকে আমি মাস্টারবেশন করব, তারপর ৫ দিনের মাথায় আবার করব, এরপর ১০ দিন, তারপর ১৫ দিনের মাথায়। এভাবে আমি টাইমটাকে বাড়াবো অ্যান্ড হ্যাঁ এটা কাজ করা শুরু করে। তবে হ্যাঁ আমি যেভাবে আশা করেছিলাম সেইভাবে কাজ করছে না। এখন একটা প্রশ্নের অ্যান্সার দেওয়া যাক। ভাই আমার বয়স তো ১৭, যদি আমি এখনই মাস্টারবেশন ছেড়ে দেই তাহলে আমার কি কোনো ক্ষতি হবে? এর অ্যান্সারটা বলতে গেলে না, কোনো ক্ষতি হবে না। বাট আপনি হুট করে মাস্টারবেশন কখনোই ছাড়তে পারবেন না। এইটা আপনাকে ধীরে ধীরে একটা প্রসেস মেনটেন করে ছাড়তে হবে। তাহলে এখন প্রশ্ন হলো আমি কিভাবে টানা ১টা বছর মাস্টারবেশন থেকে দূরে আছি। এখন কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথম একটা টাইম শিডিউল তৈরি করুন। আজকে আপনি হস্তমৈথুন করুন, তারপর ৫ দিন পর করুন, এরপর ১০ দিন, তারপর ১৫ দিন, তারপর ২০ দিন। ঠিক এইভাবে সময়টাকে বাড়িয়ে যান। নাম্বার ২, ফিটনেসের দিকে নজর দিন। প্রত্যেক দিন কমপক্ষে ৩০ মিনিট ওয়ার্কআউট করুন, সেটা যে কোনো ওয়ার্কআউট হতে পারে। নাম্বার ৩, প্রত্যেক দিন কমপক্ষে ১০ মিনিট মেডিটেশন করুন, এটা আপনার মাইন্ডকে রিফ্রেশ করবে। ঠিক এইভাবে বসে লম্বা লম্বা শ্বাস নিন। নাম্বার ৪, সবসময় নিজেকে বিজি রাখুন, প্রয়োজনে বই পড়ুন অথবা গেম খেলুন। নাম্বার ৫, আজকে এই মুহূর্তে আপনার ফোন থেকে সব বাজে ভিডিও ডিলিট করে ফেলুন অ্যান্ড চেঞ্জ ইউর জিমেইল অ্যাকাউন্ট। আপনার পুরাতন জিমেইলটা যদি এখনও লগ ইন থাকে তাহলে আপনার চোখের সামনে সেই বাজে ভিডিওগুলো আবার আসবে, তাই নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলুন। নাম্বার ৬, যদি কখনো মৈথুন করার ইচ্ছে জাগে তাহলে একটানা ২০টা পুশ আপ পারবেন এবং লোকজনের মাঝে চলে যাবেন। পুশ আপ করার ফলে আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং আপনার মাইন্ড থেকে সেই বাজে চিন্তাটা দূর হয়ে যাবে। আমি ঠিক এই কাজগুলোই করেছি আর যার ফলে আজ আমি মাস্টারবেশন থেকে পুরোপুরি বাইরে। আপনিও এই কাজগুলো ফলো করুন, তাহলে আপনিও মৈথুন ছাড়তে পারবেন। কারণ আপনি একজন ছেলে, আমিও একজন ছেলে। আমি পারলে আপনি কেন পারবেন না? আপনিও পারবেন, একবার চেষ্টা করেই দেখুন। এত কিছুর পরও যদি আপনার মৈথুন করার ইচ্ছে জাগে তাহলে চলুন এক নজর দেখে আসি মৈথুনের ক্ষতিগুলো ঠিক কি কি।